বিএনপির কি আছে? বিএনপি তো কিছুই নাই। হ্যাঁ, কোথায় যে পলাবে সেটাও তো নাই। আওয়ামী লীগ সরকারও তো আমাদের আর্মির হেলিকপ্টার নিয়ে, আর্মির বিমান নিয়ে, হাসিনা নিয়ে নামাই দিয়েছে ভারতে। বিএনপির কি করবে? ওনাকে আমি ভালো করে চিনি, বাট আমি হলে পারতাম না নিতে। আমার ভারত বলুক আর আমেরিকা বলুক, আমি পারতাম না জনগণ গালি খেতে। কি করে না ফেসবুকে ভাই, তো শাড়ি পরে টরে, ইন্ডিয়ান শাড়ি পরে, মানে কি বিশ্রী অবস্থা। এই মন্ত্রী আমার দরকার নাই, মাপসাই। বিতর্কিত বক্তব্যগুলো হচ্ছে সালাউদ্দিন ভাই দিচ্ছেন। তো সালাউদ্দিন ভাই কেন এত দায়িত্ব নিতেছেন, এত বকাঝকা খাচ্ছেন, আমি জানি না। এখন যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, সরকারে আছে, এখন তথাকথিতভাবে মানে স্বাভাবিকভাবে তো মানুষ প্রশ্নই করবে যে এরপরে কারা ক্ষমতা আসবে। আপনার কি মনে হয়? দেখেন, ক্ষমতা কারা আসবে এটা মহান আল্লাহ তাআলা নির্ধারণ করেন, আর ওটাকে জনগণ। জি, বিএনপির কর্মফল সিদ্ধান্ত দিয়ে দেবে ওনারা কি কি বইলে আইছেন আর ওনারা কি করতেছেন। আর ওনাদের মধ্যে দুর্নীতি যারা করছেন, এখন তো মিডিয়ার যুগ, সব পরিষ্কার হবে। সুতরাং নেক্সট গভর্নমেন্ট কী হবে, আমরা অস্বাভাবিক কিছু মনে হয় এনসিপি শক্তিশালী হয়ে যেতে পারে। এনসিপি আজকে সংসদে দেখেন কারা কথা বলতেছে, দে আর কোয়াইট ম্যাচিউর। তারা মাস্টার্স পাস তো, অনার্স পাস তো, সমাজের সাথে লোক জনগণ কথা বলতেছে তো। আপনার মনে আজকে সংসদ হয়েছে, এই এত কোটা পিআর টিআর কথা বলতেছেন, আপনি কি মনে করেন না সকল জাতিসত্তার একজন করে প্রতিনিধি থাকলে ক্ষতি হইতো? একটা মারমা যাদের নাই আর কি, মনে করেন একটা চাক, একটা মগ, একটা রাখাইন, একটা গারো, একটা সাঁওতাল, কি সমস্যা হইতো? দেশপ্রেমটা, ঐক্যটা শক্তিশালী হইতো। তাদের অত বেতন ভাতা দিয়েন না, বাট সম্মান দিয়েন, থাকার ব্যবস্থা করে দিয়েন। আমরা তাহলে চাই না তো কিছু জন্য করতে, আমরা তো ব্যক্তি লাভ হওয়ার জন্য, দল লাভ হওয়ার জন্য। আচ্ছা। বর্তমান সময়ে তারেক রহমানের যে কাজগুলো আপনার কেমন লাগে, বা এগুলো আসলে সমাজে ইমপ্যাক্ট কেমন করতেছে বলে মনে করেন? তারেক রহমানের কাজ দেখেন, উনি যে জিনিসটা করার কথা ছিল সেটা উনি করতেছেন, যে জনগণের কাছে যাইতে হবে, এই জিনিসটা উনি বুঝছেন। এত নিরাপত্তা দিয়ে গেলে যাওয়া যায় না কাছে, উনি জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন, ভালো সাইন। উনি কিন্তু কোনো কোনো বক্তব্য দিচ্ছেন না, বিতর্কিত বক্তব্যগুলো হচ্ছে সালাউদ্দিন ভাই দিচ্ছেন। তো সালাউদ্দিন ভাই কেন এত দায়িত্ব নিতেছেন, এত বকাঝকা খাচ্ছেন, আমি জানি না। ওনাকে আমি ভালো করে চিনি, বাট আমি হলে পারতাম না নিতে। আমার ভারত বলুক আর আমেরিকা বলুক, আমি পারতাম না জনগণ গালি খেতে। কি করে না ফেসবুকে ভাই, তো শাড়ি পরে টরে, ইন্ডিয়ান শাড়ি পরে, মানে কি বিশ্রী অবস্থা। এই মন্ত্রী আমার দরকার নাই, মাপ চাই। আমার এই মন্ত্রী আমার দরকার নাই, মাপ চাই। আমরা একটু ভালো মানুষ হই, ভালো মুসলমান হই, দেখবেন দেশটা খুব সুন্দর। আচ্ছা, কেন একজনকে মারবো, একজনকে চত্থাপড় মারবো, ক্ষমতা দখল করবো? এগুলি বাইরে আসলে হয়তো সবাই আমরা মানুষ। আমি কদিন আগে দেখলাম ফুটপাতের অতিরিক্ত, এর মধ্যে মানবতার দিকটা দেখলাম যে একমাত্র পথ। আমরা কেন ফুটপাতকে লোভনীয় করছি? আমরা চাকরি দিতে পারি নাই বলে লোকটা করতেছে। সেখানে দেখছি এক স্কুল, একজন টিচার, উনি বিকালে চা বানান, চা বিক্রি করেন, আর অন্য সময় কিন্তু স্কুল চালান। অর্থাৎ ওনার সংসার চলে নাই প্রচলিত বেতন ভাতায়, দ্বিতীয় একটা স্টেজ নিয়েছেন। তো এইগুলি আমাদেরকে চিন্তা করতে, ঢাকা না করে যে ঢাকার মতো যদি জেলা শহরগুলি করতাম, অনেক সমস্যার সমাধান হয়ে যেত। আচ্ছা। 11 দল, মানে জামাত সহ 11 দল যে বিক্ষোভ নেমেছে গতকালকে, এটা আসলে কিসের ইঙ্গিত বলে মনে করেন? দেখেন, আমি একটা জিনিস বলি, এই সালাউদ্দিন ভাই এই গণভোট নিয়ে আবল তাবল বক্তব্য দিয়ে ওনারাই কিন্তু দেখতেছেন, কোনো কাউন্টার করতে পারতেছেন না, তো কোনো উত্তর দাঁড় করতে পারতেছেন না। যখন তিক্ত বিতিক্ত হয়ে যাচ্ছে, ওনারা রাজপথে নামছেন, যখন সিদ্ধান্ত নিয়ে দেবে না, দাবি আদায় করতে হবে, দাবি আদায়টা কিন্তু খুব কঠিন হবে না, কিন্তু খুব সহজ। এখনকার দাবি আদায়টা খুব সহজ। পুলিশ কিন্তু গুলি ছড়বে না, অনৈতিক গুলি। পুলিশের গুলি ছড়ে তো রাইফেল দেওয়া হয় নাই, আইন কানুন পরিষ্কার। কোন পর্যায়ে কতটুকু গুলি ছড়বে, সেলফ ডিফেন্সে। জনগণ রাস্তা দখল করে ফেললে কী করবেন আপনি? আপনার কি ইচ্ছা করলে তো বিএনপি হাসিনা আমাদের ফেরত যেতে পারবে না।
আর ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, আর আগের মতো কাজ করবে না। হাসিনা ফ্যাসিস্ট হয়েছে দীর্ঘ 16 বছর 17 বছরে, এবং অপকর্ম করতে করতে আপনি সেই ফর্মেটে যান, আপনি অতি দ্রুত পড়বেন, বিএনপিকে অপমানিত করবেন, আমরা কষ্ট পাবো। শহীদ জিয়ার চেতনা আমরা ধারণ করি, যে আপনাদের কাছে কাম্য না। সালাদা মেয়ে করলে সালাদা মেয়েরা আসলে দেখেন আওয়ামী লীগ পলে গেছে ভারতে, বিএনপি কোথায় যাবে বলে? আরও নেগেটিভ পয়েন্ট, আওয়ামী লীগের প্লাস পয়েন্ট আছে কিছু অনেক, যে তারা ফ্যাসিস্ট হওয়ার জন্য প্লাস পয়েন্ট আছে। 16 বছর ধরে ছিল, আর্মি তাদের খুব সাপোর্ট করছে, গোয়েন্দা সাপোর্ট করছে, ভারত সাপোর্ট করছে। বিএনপির কী আছে? বিএনপি তো কিছুই নাই। হ্যাঁ, কোথায় যে পলাবে সেটাও তো নাই। আওয়ামী লীগ সরকারও তো আমাদের আর্মির হেলিকপ্টার নিয়ে, আর্মি বিমান নিয়ে, হাসিনা নিয়ে নামাই দিয়েছে ভারতে। বিএনপির কী করবে? এই চান্স দেবে না। আচ্ছা, অনেকে তো আবার সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে যে উনি আইনমন্ত্রীর মতো কথা বলছেন। আইনমন্ত্রী তো উনি তো আইনের কথা বলেন। তো উনি এখনও সেনাবাহিনী বাইরে রাখছেন। বাবা, আপনি পুলিশ ডেভেলপ করেন, আপনি সেনাবাহিনী কেন রাখছেন? সন্দেহ লাগে না মানুষের মধ্যে? যাওয়ার কথা। আপনি পুলিশকে সংস্কার করেন, পুলিশকে বাড়ানোর দায়িত্ব দেন, এবং সেই দিক না করে আপনি খালি কারণ ছাড়া রাজনীতির দ্বন্দ্বে জড়াচ্ছেন। এইটা কিন্তু মানুষ পজিটিভ নেয় না। আপনার কাজ আপনি করেন। আচ্ছা।